আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ আমি খাসির পায়ার নেহারি রেসিপি রেডি করব। প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি, 2টা তেজপাতা, লং, এলাচ 4-5টা, 3 ভাগের 1 ভাগ জয়ফলের, গোলমরিচ, আস্তা গোলমরিচ এখানে দিয়ে দিচ্ছি, চা চামচে মেথি দানা আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। এখানে 3টা দারচিনির ঠ্যাঙ্গা আমি দিয়ে দিচ্ছি, আদা রসুন জিরা পেস্ট এখানে 2 থেকে 3 চামচ দিতে পারেন, আমি 2 চামচ দিয়েছি। এখানে নেহারির মশলা আমি 1 চামচ দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখানে 1.5 কেজি পরিমাণে খাসির পায়া নিয়েছি, তা আমি এখন আমার মশলা কষানোতে দিয়ে দেব। দিয়েছি এখন ভালোভাবে তা উল্টে পাল্টে নেড়ে আমি কষিয়ে নেব। যতক্ষণ না কষানো হয় তার জন্য 2-1 মিনিট এখানে ঢেকে দেব। একটু ঢেকে দিয়েছিলাম, যা আমি স্কিপ করে গেছি, তা আবার নেড়ে দেখাচ্ছি। এখানে মাংসটা একটু সাদা সাদা যে না থাকে, খাসির পায়ার যে মাংসটি লেগে থাকে, তার জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে তার জন্য। এখন আমি 2 মিনিট একটু ঢেকে দিয়েছিলাম, এখন উঠিয়ে আমি তাতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এখন 4-5 মিনিটের জন্য আমি ঢেকে নিয়েছিলাম। যাক, আমার মশলা কষানো এবং মাংস কষানো হয়ে গেছে। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা পাত্রের উপর নির্ভর করে দিবেন। আমি এখানে প্রেসার কুকারে দিয়েছি, তাই আমার এতটুকু পানি যথেষ্ট। আর আপনারা আপনার পাত্রের উপর নির্ভর করে পানি দিবেন। আর চুলাটা পানিটা দেওয়ার পর চুলাটা মিডিয়ামের চেয়ে আরও একটু কমে রাখবেন হিটটা। এখন আমি ঢেকে দেব। 20 থেকে 25 মিনিট আমার সময় লাগবে। আপনারা আপনার পাত্রের উপর চুলার উপর নির্ভর করে সময় বেশিও লাগতে পারে। এই তো আমার রান্না হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে। আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পানিটা তো একটা শুকায়নি। এই যে দেখুন কালারটা কত সুন্দর, আর দেখুন কতটুকু সিদ্ধ হয়েছে, হাড় থেকে মাংস ছেড়ে যাচ্ছে, এতটাই সিদ্ধ হচ্ছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।